সবাইকে অভিবাদন। আজকের ভিডিও সেশনে আমরা ওয়্যার গেজ এবং মাইক্রোমিটার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। উদ্দেশ্য, এই ভিডিওর শেষে আপনি তারের গেজ এবং একটি মাইক্রোমিটার ব্যবহার করতে সক্ষম হবেন। আসুন আমরা আলোচনা করি কিভাবে একটি মাইক্রোমিটার ব্যবহার করে তারের ব্যাস পরিমাপ করা যায়। একটি মাইক্রোমিটার কি? একটি মাইক্রোমিটার একটি পরিমাপ যন্ত্র যা একটি কঠিন শরীরের ব্যাস এবং ব্যাসের মতো ক্ষুদ্র পরিমাপ করতে ব্যবহৃত হয়। এই ডিভাইসটিতে ইংরেজিতে ইউ অক্ষরের অনুরূপ একটি ফর্ম রয়েছে। মাইক্রোমিটারের ফ্রেমের চলমান চোয়াল একটি সমন্বিত স্ক্রু দ্বারা পরিচালিত হয়। আপনি একটি মাইক্রোমিটার থেকে সর্বোত্তম আউটপুট পেতে পারেন। মাইক্রোমিটারের অংশগুলো নিয়ে আলোচনা করা যাক। ফ্রেম। ইউ আকৃতির ফ্রেমটি কঠোর এবং স্থিতিশীল হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এর প্রধান কাজ হল একটি মাইক্রোমিটারের মৌলিক কাঠামো প্রদান করা, যেখানে একটি স্থির অ্যাভেল এক প্রান্তে অবস্থিত এবং একটি চলমান টাকু ফ্রেমের অন্য প্রান্ত দিয়ে ভেতরে বা বাইরের দিকে স্লাইড করে। ফ্রেমের একটি উচ্চ তাপীয় ভর রয়েছে এবং এটি উত্তাপযুক্ত প্লাস্টিকের সাথে আসে যাতে কোনো উল্লেখযোগ্য গরম না হয়। অ্যানভিল। এটি মাইক্রোমিটারের একটি ছোট স্থির নলাকার অংশ, ইউ ফ্রেমের শেষ প্রান্তে অবস্থিত এবং বস্তুগুলি পরিমাপের জন্য একটি হোল্ডিং পয়েন্ট হিসাবে কাজ করে। স্পিন্ডল। স্পিন্ডল বা টাকু থিম্বল থেকে প্রসারিত। অপারেটর যখন থিম্বল ঘুরিয়ে দেয়, স্পিন্ডল আইটেমটিকে অ্যাভিলের বিপরীতে পরিমাপ করার জন্য চাপ দেয়। স্পিন্ডল আইটেমটিকে অ্যাভিলের বিপরীতে পরিমাপ করার জন্য চাপ দেয়। স্পিন্ডল আইটেমটিকে অ্যাভিলের বিরুদ্ধে চেপে ধরে রাখে, যা পরিমাপ করতে হয়। লকনাট। একটি অংশের বৈশিষ্ট্যের পরিমাপ রেকর্ড করার জন্য টাকুটির গতিবিধি লক করার জন্য লকনাট প্রদান করা হয়। স্লিভ। এটি একটি ব্যারেল টাইপ নলাকার অংশ যা একটি টাকুতে মাউন্ট করা হয় এবং এটি একটি মাইক্রোমিটারের প্রধান স্কেল, কারণ প্রধান স্কেলটি হাতার ওপর খোদাই করা থাকে। তোমার সেই হাতা এবং টাকুটির চারপাশে ঘোরে। এর প্রধান কাজ হল মিলিমিটারে পড়ার ইঙ্গিত। থিম্বল। থিম্বল হল সেই উপাদান যা থাম্ব দ্বারা ঘোরানো হয় এবং যা স্পিন্ডলকে নড়াচড়া করায়। রাটচেট স্টপটি যন্ত্রের শেষে থাকে এবং এটি নিশ্চিত করার জন্য দায়ী যে শুধুমাত্র একটি বস্তুর উপর অনুমোদিত চাপ প্রয়োগ করা হয়। মাইক্রোমিটারের রাটচেটটি স্পিন্ডল স্ক্রুটির পরিমাপ বলকে সীমিত করার উদ্দেশ্যে স্ক্রু গেজের প্রান্তে উপস্থিত থাকে। এটি একটি ক্যালিব্রেটেড ছোট ড্রামের সাথে কাজ করে, যা কাজের অংশে প্রয়োগ করা ঘর্ষণ শক্তিকে সীমাবদ্ধ করে এবং যখন থিম্বলটি লক করা থাকে তখন একটি রাটচেট শব্দ উৎপন্ন করে। আসুন আমরা আলোচনা করি কিভাবে একটি মাইক্রোমিটার ব্যবহার করে তারের পুরুত্ব বা ব্যাস পরিমাপ করা যায়। একটি মাইক্রোমিটার, যা স্ক্রু গেজ নামেও পরিচিত, একটি পরিমাপক যন্ত্র যা একটি তারের ব্যাস বা একটি ধাতব পাতটির বেধ সঠিকভাবে নির্ধারণ করতে ব্যবহৃত হয়। একটি মাইক্রোমিটার দুটি স্কেল নিয়ে গঠিত, প্রধান স্কেল এবং বৃত্তাকার স্কেল। প্রধান স্কেল হাতা এর স্থির করা হয়, যখন বৃত্তাকার স্কেল থিম্বলে উপস্থিত থাকে এবং সমান সংখ্যক অংশ দ্বারা গঠিত হয়। মূলত মাইক্রোমিটারে তিন ধরনের ভুল থাকে। একটি মাইক্রোমিটার দুটি স্কেল নিয়ে গঠিত, প্রধান স্কেল এবং বৃত্তাকার স্কেল। প্রধান স্কেল হাতা এর স্থির করা হয়, যখন বৃত্তাকার স্কেল থিম্বলে উপস্থিত থাকে এবং সমান সংখ্যক অংশ দ্বারা গঠিত হয়। মূলত মাইক্রোমিটারে তিন ধরনের ভুল থাকে, সেগুলি হল কোনো শূন্য ভুল, ধনাত্মক শূন্য এবং ঋণাত্মক শূন্য ভুল। যদি প্রধান স্কেলের একটি বিন্দু শূন্য বৃত্তাকার স্কেলের একটি বিন্দু শূন্য এর সাথে মিলিত হয় তাহলে কোনো শূন্য ভুল নেই। যদি মূল স্কেলের একটি বিন্দু শূন্য বৃত্তাকার স্কেলের শূন্য বিন্দুর উপরে পূরণ করা হয় তাহলে একটি ধনাত্মক শূন্য ভুল রয়েছে। যদি মূল স্কেলের একটি বিন্দু শূন্য বৃত্তাকার স্কেলের শূন্য বিন্দুর উপর পূরণ করা হয় তাহলে একটি ঋণাত্মক শূন্য ভুল রয়েছে। একটি কন্ডাক্টরের ব্যাস পরিমাপ করার আগে পিচ এবং সর্বনিম্ন গণনা জানা প্রয়োজন। মাইক্রোমিটারের পিচ স্ক্রু গেজের দূরত্ব সরণ বা পূর্ণ ঘূর্ণনের সংখ্যা দ্বারা সরানো দূরত্ব দ্বারা দেওয়া হয়। স্ক্রু গেজের থিম্বল ঘূর্ণায়মান অংশটিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে দেয় যতক্ষণ না স্পিন্ডলটি অ্যাভেল পর্যন্ত পৌঁছায় এবং শূন্য ভুলটি পরীক্ষা করে। এখন একটি সম্পূর্ণ ঘূর্ণনের জন্য থিম্বলটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে টাকুটি ছেড়ে দিন। স্ক্রু গেজ দ্বারা সরানো দূরত্ব হল প্রধান স্কেল রিডিং নোট করুন। এটি 1 মিলিমিটার দূরত্ব হতে পারে। ফলস্বরূপ স্ক্রু গেজ দ্বারা ভ্রমণ করা দূরত্ব হল 1 মিলিমিটার এবং ঘূর্ণন হল 1 সুতরাং আমরা 1 মিলিমিটার বা 1 মিলিমিটার হিসেবে পিচ পাই। সর্বনিম্ন গণনা। সর্বনিম্ন গণনা হল সবচেয়ে ছোট মান বা সর্বনিম্ন মান যা একটি স্ক্রু গেজ পরিমাপ করতে পারে। ক্ষুদ্রতম সম্ভাব্য মান হল পিচ বা বৃত্তাকার স্কেলে বিভাজনের মোট সংখ্যা। বেশিরভাগ স্ক্রু গেজে বৃত্তাকার স্কেলে 50 বা 100 বিভাগ থাকে।
আমরা ইতিমধ্যেই 1 হিসেবে পিচ পেয়েছি। যদি বিভাগের সংখ্যা 100 হয়, খুব অন্তত আমরা 0.01 হিসেবে 1/100 হিসেবে গণনা করি। যদি বিভাগ 50 হয়, তাহলে সর্বনিম্ন গণনা হবে 0.02। এখন একটি তার বা কন্ডাক্টর নিন এবং এটি স্পিন্ডল এবং অ্যাভিলের মধ্যে রাখুন এবং থিম্বলটিকে ঘড়ির কাঁটার দিকে ঘোরান যতক্ষণ না স্পিন্ডল এবং অ্যানভিল কন্ডাক্টরটিকে ধরে রাখে এবং এটিকে রাটচেট দিয়ে শক্ত করে রাখে। অনুমান করুন হাতা থেকে প্রধান স্কেল রিডিং 1 মিলিমিটার দেখায় এবং বৃত্তাকার স্কেল হল 96 সর্বনিম্ন 0.01 গণনা সহ বৃত্তাকার রিডিং 96 গুণ করুন এবং এটি 1 মিলিমিটার প্রধান স্কেল রিডিংয়ে যোগ করুন। মোট আপনি 1.96 মিলিমিটার পাবেন এবং কন্ডাক্টরের ব্যাস 1.96 মিলিমিটার। এই পদ্ধতিটি পুনরাবৃত্তি করুন এবং একই তারের সাথে 3 বার পরিমাপ করুন। মান আরও নির্ভুল পেতে 3টি রিডিংয়ের গড় নিন। যদি একটি ধনাত্মক শূন্য ত্রুটি ঘটে, প্রকৃত গঠন থেকে মান বিয়োগ করুন। যদি একটি নেতিবাচক শূন্য ত্রুটি ঘটে, তাহলে প্রকৃত পড়ার মান যোগ করুন। এই ভিডিও সেশন থেকে আমি আশা করি আপনি একটি স্ক্রু গেজ এবং একটি মাইক্রোমিটার ব্যবহার করে তারের ব্যাস পরিমাপ করতে সক্ষম হবেন। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।